আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার কলকাতার যে চ্যানেল বা ইন্ডিয়ান কিছু বাঙালি কলকাতা হিন্দুরা যে একটা উগ্রতা দেখাইতেছে বা বাংলাদেশ এমবিসির উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে তার নিন্দা জানাই আমরা। কারণ হিন্দুরা সবসময় উগ্র, ওরা শুধু বলে সব হিন্দু না, ওই যে বিজেপি সমর্থিত আরএসএস এই হিন্দুগুলা উগ্র। এই মোদি ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা অকারেন্স করে যাইতেছে পুরা ভারতবর্ষ। মসজিদ মাদ্রাসা কোনোটাই তাদের কাছে নিরাপদ না। তো বাংলাদেশও হিন্দুরা যেভাবে নিরাপদ আছে ওইভাবে ভারতের হিন্দুরা অতটুকু নিরাপদ না। বা ভারতের কোন হিন্দুরা যারা বিজেপি বিরোধী পলিটিক্যালের সাথে জড়িত, যেমন কংগ্রেসের সাথে জড়িত, ওরা এতটুকু নিরাপদ না বাংলাদেশের হিন্দুরা যতটুকু নিরাপদ আছে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস তার নিজস্ব গতিতে চলবে। ওইটা বাংলাদেশ একটা ভিন্ন দেশ, ওইটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য না। আর মোদী সরকারকে বুঝতে হবে ওইটা হাসিনার বাংলাদেশ না, এটা বাঙালির জনগণের দেশ। ওইটা বাংলাদেশের মানুষের জনগণের দেশ। জনগণ চাইলে হাসিনাকে রাখবে, অন্য সরকারকে বসাবে, ওইটা জনগণের একান্তই জনগণের ইলেকশনে এবং কি সিলেকশন জনগণেরই প্রাধান্য থাকবে। তো এখানে শেখ হাসিনা নাই। শেখ হাসিনা যেভাবে উলঙ্গ হইয়া ইন্ডিয়াকে সব কিছু দিয়ে দিছিল, ওইটা বাংলাদেশের কোনো মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয় নাই। ওটা কোনো দেশই নেবে না। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আশেপাশে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্র ইন্ডিয়ার বিরুদ্ধে, এখন প্রত্যেকটা রাষ্ট্রের জনগণ ইন্ডিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠছে। শুধু বাংলাদেশ বাকি ছিল ওই শেখ হাসিনার কারণে। শেখ হাসিনা পলাইছে, কালাস, ওই ম্যাটার ক্লোজ। এখন বুঝতে হবে শেখ হাসিনা সরকার নাই। তো তারপরও নির্লজ্জভাবে ইন্ডিয়া যেভাবে আমাদের উপর হস্তক্ষেপ করতে চাইতেছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছে, বোঝা গেছে শেখ হাসিনারে বাংলাদেশ ইজারা দেওয়া হয়েছিল আর শেখ হাসিনাকে ইন্ডিয়া বসাইছিল তাদের উদ্দেশ্য, তাদের ফায়দা, তাদের যে মনোবাসনা ছিল ওইটা পুরা করার জন্য। এখন যে ওই যে রিপাবলিক যে বাংলা, ওইটা তো উঠে পড়ে লাগছে, একটার পর একটা মিথ্যে প্রচার চালাচ্ছে। আর কিছু যে শুভেন্দ্র কি জানি ওইরকম একটা আছে এমপি বিজেপির পাগল ছাগল, ওইগুলা বাংলাদেশকে নিয়ে কথা বলে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, ওইটা কারো বাবার ক্ষমতা নাই এনে হস্তক্ষেপ করার। এটা স্বাধীন বাংলাদেশ। আর বাংলাদেশকে এত ছোটো খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশের 18 কোটি মানুষই 18 কোটি সেনাবাহিনী। বাংলাদেশের এক একটা মানুষ এক একজন সেনাবাহিনী। ওই চিন্তা করে লাভ নাই, বাংলাদেশের দিকে নজর দেওয়া লাভ নাই। ভারত, তুমি তোমার আভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তা করো। আমার মনে হয় এখন ভারতের সাথে সম্পূর্ণ প্রত্যেকটা সম্পর্ক বিচ্ছিন্ন করার সঠিক সময় আছে। দরকার নাই, আমাদের দরকার নাই ভারতের সহযোগিতার, ভারতের পণ্য আমাদের দরকার নাই। প্রয়োজন না খেয়ে থাকবো, তারপরে ভারতের পণ্য আমাদের দরকার নাই। ওই হারামির বাচ্চাগর কথাবার্তা, ওই হারামির বাচ্চাগর ওই সরকারটাই একটা হারামি। তো এই জন্য চাইতেছি যে বাংলাদেশের মানুষ
এখনও সতর্ক হওয়া দরকার। আর ইন্ডিয়া সরকারকে বোঝা দরকার এটা বাংলাদেশের শেখ হাসিনার সরকার না, ওইটা শেখ হাসিনা না। যে যা ইচ্ছা তুমি তাই ছাপিয়ে দিবা, ওইটা শেখ হাসিনা না। ওকে, আল্লাহ হাফিজ।